যারা সেলস এবং মার্কেটিং এর জবে চাকরি করেন তারা কিন্তু প্রায়শই এই সমস্যার সম্মুখীন হন। একটা কাস্টমারের সাথে যখন আপনার ডিল হয়, অনেক সময় দেখা যায় সে বোনাস পেয়েও খুশি, রেটেও ঠিক আছে, সবকিছু দাম দর ঠিক আছে, সব ঠিক হয়েছে। এরপরও কাস্টমার শেষমেশ বলতেছে, না ভাই থাক, এখন নিব না, পরে প্রোডাক্টটা নিব। কাস্টমারকে না বললে, একবার যদি সে না বলে, তাহলে তাকে কিভাবে হ্যাঁ করাবেন, সেই কঠিন বিষয়টাই আজকে সহজভাবে আলোচনা করব আজকের ভিডিওতে। সবচেয়ে বড় ভুল করি কোথায় আমরা, সেটা হলো আমরা ভাবি কাস্টমার কিনতে আগ্রহী না, কিন্তু আসলে বাস্তবসম্মত হলো 90% কাস্টমারের না মানে সে কনফিউজ, সে রিস্ক নিতে ভয় পাচ্ছে, অথবা সে আরো ভালোভাবে বুঝে উঠতে চাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রথমেই বুঝতে পারি না যে আসলে প্রবলেমটা কোথায়। তো একজন কাস্টমার যখন না বলবে তখন তাকে কিভাবে হ্যাঁ করাবেন, খুবই সফট ভাবে, প্রোডাক্টের দাম না কমিয়ে এবং আপনার বোনাস ফ্যাসিলিটিস আরো বেশি না দিয়ে কিভাবে কাস্টমারকে হ্যাঁ করাবেন। না কেন বলছে সেইটা বের করুন। প্রথম কাজ হবে আপনার, কাস্টমার কেন না করলো, কোন জায়গায় সমস্যা সেইটা বোঝার চেষ্টা করুন। কখনোই তার সাথে তর্কে যাবেন না, এবং কোন জায়গায় আসলে সে সন্দেহ ফিল করছে সেটা বের করবেন। দাম বেশি মনে হচ্ছে কিনা, অনেক সময় আছে যে মার্কেটিং অফিসারের সাথে সম্পর্কটা ভালো থাকলে কাস্টমারের যে দামটা বেশি পড়ছে সেটা সে বলতে রাজি থাকে না, মানে মুখে বলতে রাজি থাকে না, হয়তো তার অ্যাটিটিউডে বোঝা যাবে কিন্তু মুখে বলতে রাজি থাকে না, সেই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। এর পাশাপাশি আরো দেখতে হবে যে আর কোনো অপশন সে চাচ্ছে কিনা, সেটাও কিন্তু বুঝতে হবে। মূলত সে কি চাইছে, কেন প্রোডাক্টটা নিতে চাচ্ছে না, সবকিছু ঠিকঠাক, তারপরে নিতে চাচ্ছে না, কারণটা ফাইন্ড আউট করার চেষ্টা করুন। এটা হলো আপনার প্রধান কাজ। এরপর হলো কথা কম, প্রশ্ন বেশি। তাকে যত বেশি প্রশ্নের জালে আপনি ফেলতে পারবেন, তত কিন্তু তার প্রবলেমটা আপনি বুঝতে পারবেন। ওই যে প্রথম ধাপ বললাম যে তার প্রবলেমটা খুঁজে বের করুন। একটা জিনিস মনে রাখবেন সবসময়, যে কথা বলে বেশি সে কম বিক্রি করে। এই জায়গাটায় অবশ্যই আপনাকে গুরুত্ব দিয়ে তার কথার কাছে তাকে প্রশ্ন করুন বেশি বেশি, দেখবেন তার সমস্যাটা সামনে চলে আসবে। ভ্যালু দেখান, ফিচার না। সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার প্রোডাক্টের ভ্যালুটা তাকে দেখাতে হবে। যখনই প্রোডাক্ট প্রমোশন করতে যাবেন কখনোই ফিচারটাকে হাইলাইটস করবেন না। একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো কাস্টমার প্রোডাক্টটা নিতে চাচ্ছে না। কেন নিতে যাচ্ছে না, তার কি আসলে দাম বেশি হচ্ছে? তখন তাকে সেই জায়গা দিয়ে আপনাকে কিন্তু বোঝাতে হবে। এর পাশাপাশি আপনি তার জন্য কি কি করবেন, কোন কোন ভ্যালুটা আপনি ক্রিয়েট করবেন, যেমন এই প্রোডাক্টের প্রমোশনাল কি কি কাজ করতে চাচ্ছেন সেটা তাকে বলুন। এই প্রোডাক্ট নিলে তার মান্থলি কত টাকা প্রফিট হবে সেটা একেবারে ক্যালকুলেট করে দিন। ক্যালকুলেশনটা সুন্দরভাবে করে দেবেন, একেবারে টাকার অঙ্কে, যে ভাই এই প্রোডাক্টটা নিলে আপনার এত টাকা লাভ হচ্ছে, এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। এর পাশাপাশি ভয় দূর করুন। অনেক সময় আছে কি, কাস্টমার প্রোডাক্টটা নিতে চায় কিন্তু ভয় পায় প্রোডাক্ট এক্সপায়ারি হবে কিনা, এই প্রোডাক্ট চলবে কিনা, এমন কিন্তু হয়, প্রায়শই হয়। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভরসা দিতে হবে, একেবারে পাকাপোক্ত ভরসা দিতে হবে যে ভাই সমস্যা নেই, আমরা এই ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস করব যার জন্য আপনার প্রোডাক্টটা সেল হয়ে যাবে। এর পাশাপাশি এমনও বলতে পারেন যে ঠিক আছে, আমার যদি কোথাও বড় অর্ডার হয় ভাই, আপনার এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আমি তাকে দিয়ে আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি কমিয়ে দেবো। এভাবেও তাকে প্রত্যাশা দেওয়া হয়। অনেক সময় অনেক মার্কেটিং অফিসার কিন্তু এই কাজগুলো করে থাকে। এটা দরকার, কারণ ভয় দূর করাটা হলো মেন ব্যাপার। কেন সে প্রোডাক্টটা নিতে যাচ্ছে না, কোন ভয়ে প্রোডাক্টটা নিতে যাচ্ছে না, সেই জায়গাটায় তাকে সাহস দিতে হবে। তাহলে দেখবেন প্রোডাক্টটা সেল হয়ে গেছে। সবার লাস্ট যে ধাপ সেটা হলো সিদ্ধান্তটা কাস্টমারের হাতে দিন। সবার শেষে আপনি এই কথাটা বলেন যে ভাই আমি আপনাকে সাজেশন করলাম, ডিসিশনটা আপনার, আপনার সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। এই কথাটা বলা মাত্রই অনেক সময় কিন্তু অর্ডার হয়। বিশ্বাস করুন, অনেক সময় অর্ডার হয়, কারণ কাস্টমার তখন অনার ফিল করে যে ও হ্যাঁ, আমার সিদ্ধান্তটা তো আমাকেই নিতে হবে। না ঠিক আছে, আপনি যে কথাগুলো বললেন তার ভিত্তিতে হয়তো প্রোডাক্ট আমি নিব। এই যে যে ব্যাপারটা, যে কয়েকটা রুলস এর কথা বললাম বা ধাপের কথা বললাম, এই ধাপগুলো আপনি মেনটেন করে চলুন। দেখবেন কাস্টমার যদি প্রথমে নাও বলে থাকে, পরবর্তীতে কোনো না কোনো সময় সে প্রোডাক্টটা নেবে এবং সে হ্যাঁ বলবে। যদি এই ধরনের ভিডিও পেতে আগ্রহী হন আপনি, বিশেষ করে সেলস, মার্কেটিং এবং বিজনেস ক্যাটাগরি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।